সুপ্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি চলে এসেছি লক্ষ্মীপুর সদর উপজেলার চরমনি চরে। আজকে এই চরমনি চরের পুরো চরটি ঘুরে ঘুরে দেখাবো, পাশাপাশি চরের মানুষের জীবনযাত্রার চিত্র তুলে ধরবো আজকের এই ভিডিওতে। কাকা, ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রাখছে। ভালোই রাখছে না? শুনলাম খেতে নাকি এবার লস হয়েছে অনেক। 4 লক্ষ টাকা তো। তাহলে তো খুবই কষ্টের বিষয়, কারণ মানুষের এত কষ্ট করে আপনার 3টা লোক খাটতেছেন, 3টা লোক খাটার পরে যদি লস হয় তাহলে তো খুব খারাপ লাগার কথা। 4 লক্ষ টেলে আইসি অনেক, সেই টাকাই নিতে পারবো না। এত বিল এই পানি হইয়া পানি বান ছুটিয়া গিয়ে ছুটিয়া আর পানি হইয়া শোষা মশা সব গেছে গিয়া। 5 ঘন্টা ধরে করলা গেছে গিয়া পানির কারণে। পানির কারণে তো আমাকে অবস্থা হইলো জড়ো সড়ো। এই মানুষের ডিলারে 1 লাখ টাকা পাইব, মুদির দোকানে টাকা পাইব, একজনের তো 1 লাখ টাকা ঋণ আনছি এটি পাইব। মানে এবারকার অবস্থা ভালো না, বেতাল অবস্থা। এই শোষা মশা সব গেছে গিয়া। দুবার রেয়া আছে কোনোরকম, এই বেশি কিনি খাই। খুবই খারাপ অবস্থা। এটা কি ওই যে পানিটা আসার কারণে আর কি? পানিটা আসার কারণে গেছে গিয়া। আল্লাহ আল্লাহ। খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া করছি। কি খাওয়া দাওয়া করছেন? এই ভাত আছে, ওই মুরগি যাওয়া করছিলাম। সকালে ভাত রান্ধি না, আর নাহলে আপনাদের দুগা ভাত খাওয়াইতাম। না না, আমরা খাওয়া দাওয়া করছি কাকা, বলছেন এতে করে মনে করেন যে আমাদের খাওয়া হয়ে গেছে। আপনাদের চরে আসি এই কারণে, আপনাদের খুবই ভাল লাগে, আপনাদের আপ্যায়ন খুবই ভাল লাগে। আপনারা আমরা তো এবার অবস্থা খুবই খারাপ, মানে ঋণ দিতে পারি না। ই করেন না, ধৈর্য হারাবেন না, কাজ চালায় যান। আগামীতে আশা করি, দোয়া করি আর এই সমস্যা থাকবে না, হয়ে যাবে ভালো ভালো। আলহামদুলিল্লাহ, ভালো থাকেন কাকা, ঠিক আছে। হ্যাঁ, এই চরে কি কি সমস্যা আছে বাজান? চলো সমস্যা তো আর কলে লাভে, রাস্তাঘাটে লাইন নাই, কারেন্ট নাই, পানি কাজের সমস্যা। এই আর বর্ষা আইলে আর পানি কাজে পাওয়া যায়, দুল্লা মৌসুম আইলে পানি কাজে পাওয়া যাইতেছে না, আমার গা গোসল দিতে সমস্যা। তাহলে আপনারা এখন পানি খাচ্ছেন কিভাবে? আমরা পানি ও নদীর থেকে উঠাই, মানে ফিটকারি দিয়া তো পানি খাইতেছে। মানে আপাতত আপনারা নদীর পানি খাচ্ছেন আর কি? হ্যাঁ, নদীর পানি। নদীর পানি খাইলে তো অনেক ধরনের রোগ জীবাণু হতে পারে। হলে তো আর করার কিছু নাই, এখন তো রোগ জীবাণু হয়। এই চরে কি একটা টিউবওয়েলও নাই? জি না, সবাই নদী থেকে পানি এনে খায়? নদী থেকে পানি এনে খায়। যদি আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের কেউ টিউবওয়েল দিতে চাই, নিবেন? ইনশাল্লাহ নিম্ন দিতে যদি দয়া করে। অনেকেই আমাদের ভিডিওর মাধ্যমে সাহায্য সহযোগিতা করে থাকে, সেজন্যই বললাম আর কি। যেহেতু আপনাদের এই চরে টিউবওয়েল নাই, আপনারা নদীর পানি খাচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের অনেক বিভিন্ন ধরনের রোগ জীবাণু হতে পারে। হয়, অনেক শিশুরা থাকে, শিশুদেরও রোগ জীবাণু হতে পারে। জি। আর এখানে কি স্কুল কলেজের ব্যবস্থা আছে? জি না, স্কুল কলেজের ব্যবস্থা নাই। তে বাচ্চা কাচ্চারা পড়াশোনা করে কোথায়? ওই দেশে নিতে হয় আর নৌকা দিয়ে। নৌকা দিয়ে দেশে নিতে হয়, আনতে নিতে সমস্যা, এবং কি পড়ালেখারও সমস্যা। এই বিধায় পড়ালেখা তেমন হইতেছে না। আপনারা তো বেশিরভাগ মানে গার্ডিয়ান, মানে পিতামাতা যারা আছেন, তারা তো দেখা যায় যে কাজের মধ্যেই ব্যস্ত থাকেন। হ্যাঁ, কাজের মধ্যেই ব্যস্ত। তারা এই যে বাচ্চা কাচ্চা নিয়ে স্কুল কলেজে যাবেন কিভাবে? না, আমাদের যাওয়া হয় না, তো এই জন্যই তো বললাম যে সমস্যা পড়ালেখা। আপনাদের হাতে তো এত সময় থাকে না, সারাক্ষণ কাজের মধ্যেই থাকতে হয়। কি খাওয়া দাওয়া করছেন? কি রান্না বান্না হয়েছে আজকে? আজকে সকালে চা আর মুড়ি খাইছি আর। এখনো ভাত খাননি? ভাত খাইনি। কেন? এখন তো অনেক সময় হয়েছে, বেলা সময় হয়েছে তো, শীতের মৌসুম তো, ঠান্ডার বিনিময়ে এখনো খাইতে। এই যে হার্ড ওয়ার্কিং করেন, মানে সারাদিন রোদে পুরে কাজ করেন, সেক্ষেত্রে তো আপনাদের বেশি বেশি করে খাবার খাওয়া উচিত। খাবার উচিত, ঠিক আছে। তো এখন তো আমাকে ওই সময় নাই, বা ওই বয়স্ক নাই খাবার।
আপনার ছেলে মেয়ে আছে না? আছে, এরা দেশে থাকে আর এখন চরাঞ্চলে থাকে না। এখানে শুধু আপনি আর কাকি থাকেন? যে এই চরটার নাম কি বাজান? এটা মধ্যম চরমণি বলে আর মেঘাচর। মেঘাচর। এটা কোন থানায় পড়ছে? এটা লক্ষ্মীপুর থানায় পড়ে। লক্ষ্মীপুর সদর থানায় পড়ছে। থানা। এখানে কতগুলা লোকের বসবাস আছে, মানে কতগুলা ঘর আছে এখানে? এখানে বিরাট সত্য, বিরাট শহর অনুযায়ী অন্তত 8-10 হাজার লোক বাস করে এখানেই? এখানে। ঘর তো অনেক কম কম দেখতে পাই, এই যে দেখা যায় যে এখানে একটা আছে, আবার দেখা যায় যে অনেক দূরে একটা ঘর। ওদিকে স্যার ঘনবসতি, আমরা এখানে একটু পাতলা বসতি আর উত্তরে দিয়া ঘনবসতি। এখানে পাতলা বসতি থাকার কারণ কি, মানে এত কম বসতি থাকার কারণটা কি? এখানে এখনো মানুষ আসে নাই বা আর হচ্ছে আপনার এই যে নিজস্ব জমিন নাই বিদয়। চাষবাস করতে হয় না। চরে তো মোটামুটি কারোই নিজস্ব জমি থাকে না, থাকে না। সবাই তো দেখা যায় যে লিজ বা ভাড়া টাড়া নিয়ে হ্যাঁ। কাজ টাজ করে আর কি। জমি জমার ক্ষেত্রে এখানে ভাড়া কেমন, মানে লিজ কত টাকা করে দিতে হয় বছরে? কানি জমিন তো বোঝেন স্যার। বিঘা কত করে দিতে হয়? কানি জমি বলতে মানে যেগুলা খামার হয় ওগুলা নাকি, মানে চাষাবাদ হয় এগুলা নাকি? 1 একর বা 5 একর, 1 একর না, হ্যাঁ, হ্যাঁ। 1 একর এখানে অনুমানিক দানা 15-20 হাজার টাকা। 15-20 হাজার টাকা করে একর না? যে ভাড়া নিতে হয়। এখানে কি চোর ডাকাতে সমস্যা করে? অবশ্যই চোর ডাকাত তো করে। চোর ডাকাতে সমস্যা করে? করে। এরকম হয়েছে কখনো? কখনো হয়েছে না, বহুত হয়েছে তো। ইদানিং এলাকায়। ইদানিং হয়েছে বর্তমান, মানে কিছুদিনের মধ্যে? কিছুদিনের ভিতরে, মাসখানেকের ভিতরে এখনো এই এলাকা দেওয়া হয় না, অন্য টাকা দেওয়া হয়েছে আর কি। এমনি আপনাদের সাপ পোকামাকড়ে এগুলাতে যন্ত্রণা করে কিনা এখানে? না, সাপ পোকামাকড় এগুলা যন্ত্র থেকে, বা শেয়াল টেয়াল এগুলা? এগুলা আছে তো, এগুলা চাষ করে। এগুলা এই যে মুরগি টুরগি বা হ্যাঁ। হাঁস টাস নিয়ে যায় না? হ্যাঁ, নিয়ে যায় তো। আমার এইবার 10টার মতন নিয়ে গেছে। 10টা হাঁস নিয়ে গেছে? হ্যাঁ। তাহলে তো কাকির বিশাল ক্ষতি করে ফেলাইছে। ক্ষতি হয়েছে তো। কষ্ট করে পালছে এতদিন বইরে। এমনি সব মিলা জিলাই যে আপনার তো চর রমণী চরে আছেন আর কি, জি। এখানে কেমন লাগতেছে বসবাস করে? হ্যাঁ, ভালোই লাগতেছে। কত বছর যাবত যেন বসবাস করতেছেন? হ্যাঁ, তো 25-এর উপরে। 25 বছর ধরে এখানেই আছেন? জি। আপনি তো অনেক দিন যাবত এখানে আছেন। জি। এই যে সামনে যে এটা কি ক্ষেত করছে, এই যে এটা তরকারি। তরকারি বলতে কি তরকারি রোপণ করছে? এটা রোপণ বলতে ওই জানা শসা করে, এবং কি কোন এটা এটা আপনার গোনা ভাই? যে এটা ওনাদের। কি রোপণ করছেন ভাই এটা? কত বিঘা জুড়ে রোপণ করছেন ভাই? হ্যাঁ, 1.5 কানি না? এর আগেও মনে হয় আপনাদের সাথে কথা হয়েছিল। হ্যাঁ, এই জন্যই মানে চেনা চেনা লাগতেছে, দিয়ে আসলাম। গত বছর আসছিলাম আর কি আপনাকে এখানে। আপনাদের তো ক্ষেত ওই পাশে আছে ভাই? না, এই পাশে আছিল। ওই পাশেরটা আপনাদের না? ওই পাশেটা আসলে অন্য চলেন তো আপনার ভাই ক্ষেতটা একটু দেখি। কাজ আছে নাকি? কাজ আছে। হ্যাঁ, 5 মিনিট সময় দেন আমারে আপনাদের না কাজ আছে। তাহলে 2 মিনিটের সময় দেন, একটু দেখি। আপনাদের কাছে আইছি এত দূর থেকে, আমাদের ভিউয়ারদের উদ্দেশ্যে আপনাদের চরমণি চরের ক্ষেতগুলো একটু দেখাই। হ্যাঁ, ওটা বলুন না আগে আমারে ভিউয়ারদের ক্ষেতটা দেখান। এখানে কি কি রোপণ করছেন ভাই? এখানে নিচে আসলে শসা। নিচে শশা ছিল না এই ইয়ের মধ্যে? হ্যাঁ, মানে শসা শেষ, অন্য সরষিন্দা গাছ। এখন কি আছে? সরষিন্দা আছে। আর এই যে লাল শাকের মতো দেখা যাচ্ছে, এগুলা এই আডি ফরিয়া উঠছে। লাল শাকও কি রোপণ করছিলেন এখানে? না, এটা দুল্লা শাক বুনছিলাম ওই যে শসা গাছের মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফালে দিছি, অন ধারে ধারে রয়ে গেছে। ফলন কেমন হয়েছে মিয়া ভাই? এবার ফলন কম, একটা অতিরিক্ত। তাহলে তো মনে হয় আপনাদের লস হয়ে যাচ্ছে নাকি? এবার মনে হয় 2 লাখ টাকার মতন লস হইব। 2 লাখের মতো লস? এত পরিশ্রম করার পরে যদি লস হয় সেক্ষেত্রে তো সমস্যা। হ্যাঁ, আপনারা তো এই চর অঞ্চলে থাকেন, অনেক পরিশ্রম করে শস্যগুলা রোপণ করেন, সেক্ষেত্রে তো সমস্যা।
যদি আপনাদের লস হয়। পেঁচা একটা বাজছে এ বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কি ভাই? পেঁচা পেঁচা প্রথম পেঁচা বেজাস হ্যাঁ না না অটোমেটিক্যালি হয়ে গেছে না, জীবিত আছে। চাই কেমনে এ বেটা বন্ধুরা যে ভাইটির সাথে কথা বললাম যে এই যে বাগানটি করছে, এই ভাইয়ের ঘর কিন্তু এই যে এই ঘরের মাঝে কিন্তু তারা 3 জন লোক বসবাস করে। এই 3 জন কিন্তু এই সবজি বাগানটি রোপণ করেছিল, কিন্তু তারা আসলে এই বছর অনেক টাকা লস করেছে। খুবই কষ্ট পাইছি তাদের এই কথা শুনে। তারা 3টা লোক এটার মধ্যে পরিশ্রম করছে, অথচ লাভ তো হয় নাই, আরও তাদের চালান থেকে টাকা লস হয়েছে এই বাগান করে। অনেক বড় বাগান করছে, কিন্তু সামনে যতটুকু দেখতে পাচ্ছেন সবুজ পুরাটাই কিন্তু তাদের বাগান। আর এই যে এটা তাদের বসত ভিটা, তারা এখানে বসবাস করে। তার এই যে আরও একটি ভাইকে দেখতে পাচ্ছি, সেও কিন্তু এই বাগানের সাথে জড়িত আছে। তারা মূলত 3 জনেই এই বাগানটি করেছে। এই যে এটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু তারা থাকে 3 জনে। আর এই যে তাদের রান্নাঘর, এই যে এখানে এই রান্না বান্না করে থাকে তারা। এই যে উপরে রাখা হাঁড়ি পাতিল এগুলাতে করে রান্না বান্না করে থাকে। বন্ধুরা চরমনি চর দিয়ে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে আরও একটি বাড়ির সামনে চলে আসলাম। এই বাড়িতে কিন্তু এর আগেও আমরা আসছিলাম। দেখি কাকার সাথে কথা বলি। কাকা দেখা গেল সামনেই দাঁড়াই আছে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আল্লাহ রাখছে আপনাকে দোয়া। চিনছেন? চিনবো না? চিনা পারছেন? আপনারা একবার আমাকে ভিডিও নিয়ে সৌদি আরব নিয়ে সারিয়ে দিয়েছেন। আর সৌদি আরব তো নেই, জামাইরা কয় কিও আমরা করে ভাইরাল করছে। জামাইরা দেখে বলাইছে না? তো দেখবো না, এখনকার ভিডিও তো সারা বিশ্বে চলে। ও আপনারা তো এই চরের নাম কি বাজান? এটা মেগাসর ধরে আর মজিসের মেগাসর ধরে। এটা কত বছর যাবত আছেন জানো কাকা এই চরে? এখানে আমি আজ 15 বছর আছি এই জায়গায়। 15 বছর। জি। কি কাজের সাথে নিয়োজিত আছেন আপনি? আমি নিজে কদুরা গাই গৃহস্থী করি, টুকিটাকি করি, গরু বাছলি এখন ওরকম সম থাকি আল্লাহ রাহে। এই গরু আছে কয়টা? গরু 8টা আছে। 8টা? হ্যাঁ, গরু তো চোর লইয়া যাবে। আপনারা ওই কিস্তি ভাইরাল করিয়া গেছেন আর কি 4 দিন পরে আমার ঘর 3টা গরু লইয়া গেছে ঘরতে নি। 3টা গরু নিয়ে গেছে? আমার নিচে 3টা, ওই ঘরের নিচে 9টা, এই ঘরের তো নিচে 8টা। এতগুলা গরু নিয়ে গেল একসাথে? হ্যাঁ, ওই যে বড় টলার লইয়া ওই যে খায়ের বাইরেও কি নিছে নাকি? হ্যাঁ, খায়ের বাইরের নিচে না 10টা নিচে খায়ের বাইরের। খায়ের বাইরে 10টা নিয়ে গেছে? হ্যাঁ। এটা মানুষের এই যে সারা বছর বইরা আশা করে গরুগুলা পালে, একসাথে যদি 10টা গরু নিয়ে যায় তার অবস্থাটা কি হইতে পারে বলেন? হের একবার নিচে 9টা, একবার নিচে 10টা, আর আমার নিচে 3টা, আর ওই ঘর তো নিচে 8টা। এই পাশের ঘর থেকে পাশের ঘর থেকে 8টা নিচে। এই পাশের ঘর থেকে 8টা নিয়ে আপনারা এই চরবাসী মিলে এদেরকে ঠেকাইতে পারেন না? আপনারা কই তো ঠেকাম, সবাই মিলে আটকাইতে পারেন না? এখানে কি আছে, আমার কাছে আছে লাঠি, আর হিয়ার কাছে আছে পিস্তল। এগো ঠিকানা পাওয়া তো এগো তো ঠিকানাই পাই না। পাওয়া যায় না, কই থেকে গরু কোন জায়গায় নিয়ে যায় এটাই তো বলা যায় না। তো আপনারা আইসেন কবে? এই যে মাত্রই আসলাম। ওর বাজান কি রান্না করছে চরমনি চরে, দেখি একটু। তার করছি, ঘরে ঢুকি। একা একা আছেন, আমার কাকি নাই। এই তো করলা ভাজি করছি। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, আবার দুধ আছে। আর কি দেখি? ডাইলের কদু দিয়ে পাকাইছি আছে। এই তো খাওয়া দাওয়া করছেন তো নাকি? হ্যাঁ, আমরা খাওয়া দাওয়া করছি বাবা। কে এই 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 কাকা কে আপনার কি হয়? এই কাকা আমার তালুই হয়। বেড়াইতে আসছেন? যে বেড়াইতে হয়েছে। কাকার বাসা কোথায়? আমার এই বাসা মধুসূদনহাটে, এই সব রমণীর মধ্যে 6 নম্বর ওয়ার্ডে। এই একই ইউনিয়নে? কি নিয়ে আমরা 6 নম্বর বাজার থেকে 1 কিলোমিটার
এইটা কত নাম্বার ওয়ার্ড? এই তো রমণীর মধ্যে। এটাই রমণী মধ্যে। না না বুঝতে পারছি, একই ইউনিয়ন, কিন্তু ওয়ার্ড নাম্বার কত এটা? ওয়ার্ড এটা ধরেন ওয়ার্ড নম্বর 5-এর মধ্যে পড়বো কেন? না 8-এর মধ্যে হচ্ছে, 8-এর মধ্যে না। 8-এর মধ্যে হচ্ছে। কাকা জি, এই যে বেড়াগুলি দিছেন এগুলা কি দিয়ে বেড়া দিছেন? এগুলা ওগলা ভাতা, দাড়ি ভাতা। ওই যে সুন্দরবনে যে শুনছি ওই ওই পাতাগুলি নাকি এটি? না না এটা না, এটা হুগলা পাতা। এটা ওগলা ভাতা কয়। এটাতে কি কি করা যায় এই পাতা দিয়ে? এই ভাতা দিয়ে মনে করেন এই বেড়াই বাঁধে, আবার বিছনা বানায়। আবার ওই যে হোগলা, ওই যে পাউডারের মতো হোগলা হ্যাঁ। খাওয়া যায় না, পিছনে গাছে গেল না হ্যাঁ হ্যাঁ, হেডি অয়েডের ফুল থেকে আবার এই হোগলা, ওই যে অনেক- ওগুল হয়। ওই যে পাউডার। যে পাউডারের মতন একটা গুড়ি হয়, ওটা 200 টাকা লাগাত কেজি বেচা যায়। এবার 500 টাকা। এবার কি করে ওটা কি করে ওটা যে powder দিয়ে? ওই খানা খাওয়া। আর বাজান ওই যে আপনাদের এখানে খালি যে শুনি যে সোয়াবিন ক্ষেত করছে, সোয়াবিন দিয়ে কি করে এগুলা দিয়ে? সোয়াবিন দিয়া তেল বানায়, অথচ আমগো এই জায়গায় বানায় না, আমরা তো মন হিসাবে বিক্রি করে দিই সব। ধরেন আপনারা গেছে বানাইলে- 1300 টাকা 1400 টাকা। কন্ডেক্স মিল বানায়, সোয়াবিন দিয়ে কন্ডেক্স মিল তৈরি করে। কন্ডেক্স, ওই তাহলে তো খুবই দামি একটা শস্য আর কি, হ্যাঁ, যেহেতু এত ভালো মানের জিনিস তৈরি হচ্ছে এই শস্য দিয়ে। কন্ডেক্স মিল তৈরি জি। করে। ওই যে ফডে দুধের ফড লাকসামে আছে, তারপর বিভিন্ন স্টারশিপ। এই কন্ডেক্স সোয়াবিনটা আমার দেশে বেশি। হ্যাঁ আমি এখানে মানে যতগুলা ক্ষেত পারাইলাম প্রায় গুলাই কিন্তু সোয়াবিন গাছ। সব সোয়াবিন, সব সোয়াবিন। জ্যৈষ্ঠ মাস পর্যন্ত এটি থাকবো। বৈশাখ মাস প্রথম বৈশাখের তন্দুরে তোলা ধরবে এগুলা উঠেন। জি, গাছ বড় হয়ে কত হইলে কত এই এক হাত দেড় হাত। ফুল ধরে না? হ্যাঁ না, এটা ফুল ধরে না, সরা ধরে। ও ফুল ছোট থাকতে ফুল থাকতে কুচা কুচা ফুল আইয়ে, ফুলের লগে সরা আইয়ে, ধরেন 2 দানা 3 দানা এরকম। কানি জমিনে মনে করেন 40 মন 50 মন 20 ঘন্টাতে, ভালো তো হ্যাঁ, আবার 30 মন, কোনোটাই হয় 25 মন। এই ফসল বুঝছে ফসল। কাকারা বাজার ঘাট করেন কোথায়? মজিসুদ্দির হাট, সবকিছু কি ওইখান থেকে আনা লাগে? সব কিছু এখান থেকে আনা লাগে। এখানে কি কোনো দোকানপাটও নাই? না, এখানে কোনো দোকানপাট নাই, আমরা যা বাজার লাগে ওইখান থেকে লই আসি। বাচ্চা কাচ্চারা পড়াশোনা করে কোথায়? ওইখানে আমাদের গ্রামে স্কুল আছে, হাই স্কুল আছে, প্রাইমারি আছে, এটা শুধু মানে মাদ্রাসা আছে। এই এরিয়াতে খেত খামারের লেগে এই এরিয়াতে কিছুই নাই আর কি। এই এরিয়াতে আছে খুব কিছু বাওয়ার ঘর গুলো আছে, বাওয়ারঘর বলা হয় এটাকে। কিছু বাওয়ার ঘর বলা আছে, বাওয়ার ঘর কয় এটারে। এ কিছু ঘর আছে এই, খামারের লেগে থাকে আর কি। হ্যাঁ, কোনো খেত খামারের ধরনের আধুনিক সুবিধা নাই। হ্যাঁ, হ্যাঁ, না, না, এর মধ্যে আপনারা বসবাস না, করতেছেন। আধুনিক জি। কোনো সুবিধা নাই সুবিধা নাই। এখানে, শুধু এটারে বাওয়ারঘর বলা হয়। আপনারা এখানকার মানুষ ভোটার না? অবশ্যই আমরা এইখানের ভোটার, এইখানে ভোটার হইলেও কি আমাদের দেশের লোক ভালো না, হ্যাঁ, আমরা কোনো জিনিস পাই না। এই যে বন্যায় এত কিছু নিচে আনছে, আমরা কোনোদিন কোনো সহযোগিতা এখান থেকে পাইনি। 20 নম্বর কোনো ধরনের সহযোগিতা করা হয় না আপনাদের? যে না, কোনো ধরনের সহযোগিতা আমি ছেলে পাইনি এখান থেকে, আমরা অনেক লোকে এখানে পাইনি। খুবই কষ্টের বিষয়। হ্যাঁ, কিন্তু এই দেশের চেয়ারম্যান মেম্বার ওই হে বোর্ডের লিগে সবাই পাগল, কিন্তু এই দেশের মানুষ কিভাবে আছে চা এটার লিগে পাগল না। আপনি কি ভালো আছেন না কষ্টে আছেন? আল্লাহর মতো আমি ভালোই আছি, আল্লাহ আমার ভালোই রাখছে, আল্লাহর কাছে লাখ শুক্রিয়া। এটাই আমার, আর কিছু না। ইনকাম আছে। বাকি জীবন কি চরে কাটাবেন না টানে না, দিকে যাবেন? বাকি অংশ এইবারে যাইতাম গা দেশও আল্লাহ নিলে। এই শরীরে হ্যাঁ। সামর্থ্য যতক্ষণ। আমার যতক্ষণ কাকি আছে- কেমন আছে? আছে আল্লাহ দিলে কাকির ভালোই সাথে তো দেখা হইলো না। আছে। দেখা যদি আবার আইতেন তো হইতো। আর ওই যে আমার আপনার যে চাচা বড়- আপনারা কিন্তু হ্যাঁ? আমার মন থেকে যায় না, আপনারা পড়াই টাইমে যখন আমার ভিডিওটা হ্যাঁ হ্যাঁ, পাওয়া যায় হুম, তখন আপনার কথা আমার স্মরণ করি। অনেকে কিন্তু এই দেশে টাচ মোবাইল যতগুলো আছে ততগুলা এই মোবাইলে, যেমন আমার আর আপনার কাকির ভিডিওটা আছে, হ্যাঁ, বুঝলেন। আমি বলে আপনার করে কাঁঠাল খাওয়াইছি, মুড়ি খাওয়াইছি, হ্যাঁ, গরম এই যে দুধের চা খাওয়াইছি। এখানে বসে বসে না খাইলাম। ওই যে তো আগে এই- ভিডিওটা তাহলে আপনাদের ছিল। হ্যাঁ, হ্যাঁ, ওই ভিডিওটা এই বাজানরা এত ভালোবাসে দেয় কিন্তু আমরা বারবার কিন্তু এই চরে আসি। সৌদি আরব থেকে যত লোক আমার দেশ থেকে গেছে সবাই ফোন করে কয় অমুক ওইখানে আছে। আমার ভিডিওতে। আমার ভিউয়ারদের উদ্দেশ্যে একটু কাকা বলে দেন যে আমার ভিডিও জানি বেশি বেশি করে দেখে, এটা একটু বলে দেন। হ্যাঁ, আমি আর ভিডিওটা আমি কই সবাই দেখুক যে আমরা কি কষ্টে আছি,
আর আপনারা আয়া আয়া নিছেন ঝড় বৃষ্টির ভিতরে এত কষ্ট ভোগ করে আয়া নিছেন আমাকে ছবিগুলা এই দিয়ে আমরা খুশি। আমরা আসলে কি আপনারা খুশি না? না না আপনারা আইলে বেজার হম কেন? আপনারা আইলে আমাকে তো আরো আনন্দ লাগে। এই আপনারা জন্য শহর তো আইয়েন আমাকে দেখার জন্য, কিন্তু আমার চেয়ারম্যান মেম্বার তো এরকম আইয়েন আমাকে দেখার জন্য। আমরা শুধু কিন্তু বাজানি যে খালি আপনাদের এই চরমনি চরে কিন্তু আসি না, আমরা বাংলাদেশের আনাচে কানাচে যত রিমোট এরিয়া আছে, চর অঞ্চল আছে, আমরা কিন্তু ঘুরি। আপনার লোক একজন বুড়া লোক আছিল না? হ্যাঁ, ওই ভাইও আসছে, ওই যে ওই বাড়িতে আছে, আসবে আসবে, এখানেই আসবে। বুড়া মিয়া? জি জি জি, আমরা হচ্ছে বাজান ঢাকা থেকে আসছি। হ্যাঁ বাজান একটু বাইরে আসেন। কাকি আসবো কোন সময়? আসলে কালকে আইব আল্লাহ বাসায়। বিয়ে দিলাম কাউসিয়া, ঢাকা কাউসিয়া। তাইলে ওই আপুর মেয়ের বিয়ে হয়ে গেছে না? হ্যাঁ এসএসসি পাস করছে আল্লাহ দিলে। যাক আলহামদুলিল্লাহ, ভালো লাগলো শুনে। ছেলেও মোটামুটি আল্লাহ দিলে খুব ভালো ছেলে পাইছি, আল্লাহ মিলাইছি। নাতিন জামাই ভালোই না? এটাতে কি করবেন কাকা? এটা তো ছাগলের ঘর বানাবো। ভিডিও করে দিই, দেখে দেখে চাইবে। এবার আপনারও চাইবে আমার লাগে। হেতের কথা আমি বলে লাভ হইবে কি? আমার কথা কই, 12টা বাজে ঘুম গেলাম, জি। 1টা বাজে গরু নেই। কোনটা? এই যে এই ঘরের মধ্যে থেকে? হ্যাঁ, এই গড়টার মেতে থেকে আমার 3,20,000 টাকার 3টা গরু নিছে। 3টা গরু নিয়ে গেছে এই ঘরের জি, ভিতর থেকে? বড় গরুগুলা নিয়ে গেছে আমার। কিভাবে আসছিল তারা, এই যে ডাকাতগুলি? এই ডাকাতগুলি আইছে মনে করেন ঝড় বৃষ্টিতে, কইতে পারতাম না, আস্তে আস্তে ঢুকছে, গরু নিয়ে বাইরেছে আর এই আলাপ পাইছি। নৌকা দিয়ে টলারে ভরিয়ে লইয়ে গেল। খায়ের ভাই নিল 10টা, আমার নিল 3টা, খায়ের ভাইয়ের বোনের জামাই নিল 8টা, আমার ফাঁসের ঘর থেকে। আপনারা কি টের পাইছিলেন যখন? হ্যাঁ টের পাইছি। এই টিদার নাই, চিক্ষর টিক্ষর দার নাই? শিক্ষর দেওয়ার সময়ও নাই। এই ফানি কাজের ভিতরে কে কে শিক্ষা দেয়? 3 ঘরের 1 লোক শিক্ষা দিতে পারেনি। তখন কি ছিল, বর্ষাকাল ছিল? হ্যাঁ, আর এই বর্ষাকাল তো কোনো লোকও আইয়ে না রাত্রে, বুঝলেন? কারো বিড়া কেউ আইয়ে না ডরে। ফানি কাজের ভিতরে একা একা ঘরে আসিলাম আমি। অত মরণের বয়স সবাই করে। তাইলে বাজান আপনারা পানি খাচ্ছেন কিভাবে এখন? এখন নদীর পানি খাই, ফিটকারি দিয়ে খাই। এখন একটা টিউবওয়েল করতে পারেন নাই? না, টিউবওয়েল করবো কি? চরের জায়গা কারা কে সহযোগিতা করে না। এই যায় যায় নদীর পানি খাইতে আসি, রান্নাও নদীর পানি, খাওয়াও নদীর পানি। হ্যাঁ, এই আর কি। দুর্গম চরে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি পুকুর দেখতে পাচ্ছি। এখানে কিন্তু কিছুক্ষণ আগে দেখেছিলাম কিছু, সামনে উপরে যে হাঁসগুলি দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু খুব গরমের কারণে এখানে গোসল করতেছিল। এই যে সামনে যে হাঁসগুলি দেখতে পাচ্ছেন, এগুলো এই পুকুরে এই এতক্ষণ ছিল।